আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের সিএসএস এর উপর ধারাবাহিক টিউটোরিয়াল। আজকে থেকে আমরা সিএসএস এর বিভিন্ন প্রপার্টি নিয়ে আলোচনা করব, মানে সিএসএস এর উপর আজকে থেকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি আপনারা সবাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, পুরো সিরিজ জুড়ে আমার সাথেই থাকবেন। আমরা কিন্তু অলরেডি এইচটিএমএল এর উপর আমাদের টিউটোরিয়ালগুলো কমপ্লিট করে ফেলেছি এবং সেখানে কিছু ট্যাগের কাজ আমাদের বাকি ছিল, সেগুলো নিয়ে অবশ্যই আমরা পরবর্তীতে আলোচনা করব আরও। তো আজকে থেকে আমরা মূলত সিএসএস এর উপর কাজ শেখা স্টার্ট করে দেব। তো সিএসএস এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আমরা অলরেডি জানি যে সিএসএস কেন ব্যবহার করা হয়। সিএসএস এর মূল কাজ হচ্ছে ডিজাইন করা, একটা ওয়েব পেজ বা ওয়েবসাইটকে ডিজাইন করার জন্যই মূলত সিএসএস ব্যবহার করা হয়। তো এই জিনিসটা আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমি গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে একটা ওয়েবসাইট এখানে ওপেন করে রেখেছি। এখানে আমি আপনাদেরকে মূলত সিএসএস এর মূল কাজটাকে সেটা বোঝানোর চেষ্টা করব। তো দেখুন, আপনারা যদি এখানে লক্ষ্য করেন, ওয়েবসাইটটা কিন্তু অনেক সুন্দর একটা ওয়েবসাইট। এখান থেকে আপনারা যদি আস্তে আস্তে লক্ষ্য করুন তাহলে দেখুন অ্যাড ডিজাইনিংটা কীরকম সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে। তো এখন দেখুন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া হয়েছে। যখন আমরা এই ওয়েবসাইট থেকে আমরা যখন সিএসএসগুলো ডিলিট করে ফেলবো তখন দেখবেন এই ওয়েবসাইটটা দেখতে কীরকম হয়, মানে শুধুমাত্র এইচটিএমএল যদি ব্যবহার করেন তাহলে ওয়েবসাইটটা দেখতে কীরকম হবে সেটাই আমরা প্রথমে দেখি। তো এখান থেকে আমি সিএসএসের বা আমরা এইচটিএমএলগুলো রেখে সিএসএসগুলো ডিলিট করে দিচ্ছি। কীভাবে ডিলিট করতেছে সেটা আপনার এখন দেখার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র আপনারা লক্ষ্য রাখবেন যে আপনি যদি একটা ওয়েবসাইট থেকে সিএসএস ডিলিট করে দেন তাহলে সাধারণত ওয়েবসাইটটা দেখতে কীরকম হবে আমি সেই বিষয়টাই আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করতেছি। এখান থেকে আমি সিএসএসটা একটু ডিলিট করে দিলাম। আরও মনে হয় সিএসএস এদিকে আছে, আমি সিএসএস এর আরেকটা ফাইল আছে সম্ভবত এখানে, আমি এখান থেকে গিয়ে আরেকটা ফাইল এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো হয়তো বা এখান থেকে সিএসএসগুলো ডিলিট হয়েছে। তো দেখুন আপনাদের এই ওয়েবসাইটে এখন দেখতে কীরকম লাগতেছে। প্রথম কিন্তু আমরা যখন সিএসএস সহ ওয়েবসাইটে দেখেছিলাম তখন কিন্তু ওয়েবসাইটটা অনেক সুন্দর হয়েছিল। তো দেখুন এখন এই ওয়েবসাইটে দেখুন কীরকম দেখাচ্ছে, বিভিন্ন পিকচার এখানে এসেছে। এখানে দেখুন কোনো ডিজাইন নাই, মানে এখানে সিএসএস ছাড়া ওয়েবসাইটে দেখতে কীরকম দেখাচ্ছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা যখন একটা ওয়েবসাইটের মধ্যে সিএসএস ব্যবহার করব তখন আমরা আমাদের ইচ্ছে মতো বা ওয়েবসাইটটিকে অনেক সুন্দর করে ফেলতে পারবো সিএসএস ব্যবহার করে। তো দেখুন আপনারা কিন্তু অলরেডি এই বিষয়গুলো সম্পর্কে জানেন যে আমরা এইচটিএমএল এর মধ্যে এই যে এই ট্যাক্স এরিয়া কিভাবে আনতে হয়, এই যে ইনপুট বক্সগুলো কিভাবে আপনাদের তৈরি করতে হবে, এগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি। দেখুন এই যে এখানে যে আমাদের বাটনটা তৈরি করা হয়েছে এটিগুলো কিভাবে ব্যবহার করতে হয় এগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি। দেখুন এই যে এখানে আনঅর্ডার লিস্ট ব্যবহার করা হয়েছে, এই যে এখানে যে চিহ্নটা ব্যবহার করা হয়েছে আমি একটু জুম করে দিই। দেখুন এই যে এখানে যেই আমাদের সিম্বলটা ব্যবহার করা হয়েছে এগুলো কিভাবে আপনারা তৈরি করবেন বা কিভাবে ব্যবহার করবেন সিম্বলগুলো, সেগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। এই যে এখানে আমাদের এই ট্যাগটা ব্যবহার করা হয়েছে। তো দেখুন এই যে এখানে এই ট্যাগ ব্যবহার করা হয়েছে, লিঙ্ক ট্যাগটি, যেটা এখানে কিভাবে একটা ওয়েবসাইটের মধ্যে ইমেজ প্রদর্শন করতে হয় এগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি। আপনারা অবশ্যই এইচটিএমএল দেখে, মানে আমাদের এইচটিএমএল টিউটোরিয়ালগুলো দেখার পর কিন্তু সিএসএস এ আসবেন। আপনি যদি সিএসএস শিখতে চান অবশ্যই আপনার এইচটিএমএল সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে, কারণ এইচটিএমএল এর উপর কিন্তু আমরা সিএসএসটা প্রয়োগ করব এবং আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে। তো এগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করতে থাকবো। তো এগুলো আপনি আশা করি আপনারা অবশ্যই এইচটিএমএল এর ভিডিওগুলো দেখে তারপর সিএসএস ভিডিওটি কমপ্লিট করতেছেন বা সিএসএস এর ভিডিওগুলো দেখা স্টার্ট করে দিয়েছেন। তো দেখুন এই যে এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু ওয়েবসাইটের মধ্যে প্রদর্শন করতে পারবো। দেখুন এই যে এখানে এই ট্যাগটি, মানে আমাদের এই লেখাটা আনার জন্য কিন্তু এখানে হেডিং ট্যাগটি ব্যবহার করা হয়েছে। এখানে দেখুন এই যে এগুলা ব্যবহার করার জন্য আমাদের এই ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে। এখানে আনঅর্ডার লিস্ট ব্যবহার করা হয়েছে। আশা করি আপনারা কিন্তু এই বিষয়টা সম্পর্কে অলরেডি জানেন। ঠিক একই জিনিস দেখুন এখানে বারবার একই জিনিস ব্যবহার করা হয়েছে। এখানে হেডিং ট্যাগ, এখানে একটা পি ট্যাগ, এই যে এখানে কিছু হেডিং এবং এখানে আনঅর্ডার লিস্ট, এই যে এখানে পিকচার, মানে এই যে এখানে দেখুন ছোটোখাটো হেডিং, এখানে পি ট্যাগ এবং এখানে কিছু ইমেজ। এই জিনিসগুলাই কিন্তু মূলত এইচটিএমএল এর জিনিসগুলাই থাকে। আমরা এখানে শুধুমাত্র আমাদের সিএসএস জিনিসগুলা বা সিএসএস এর প্রপার্টিগুলো এখানে ব্যবহার করব। ব্যবহার করে আমরা কি করব, একটা ওয়েবসাইট রেডি করে ফেলবো বা একটা ওয়েব পেজ আমরা রেডি করে ফেলবো। তো দেখুন আমি যদি এখানে আবার রিলোড করি তাহলে কিন্তু আমাদের সিএসএসগুলো আবার ফিরে আসবে। তো দেখুন এখন আবার দেখুন আমাদের ওয়েবসাইটে দেখতে কীরকম সুন্দর দেখাচ্ছে।
আশা করি সিএসএস এর ভূমিকা কীরকম, একটা ওয়েবসাইটের মধ্যে সিএসএস এর ভূমিকাটা কীরকম, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে সিএসএসটা ব্যবহার করতে হবে যাতে ওয়েবসাইটটা আরেকটু সুন্দর দেখায়। তো দেখুন, এবার দেখুন আমাদের ওয়েবসাইটটা দেখতে কীরকম সুন্দর দেখাচ্ছে। আশা করি আপনারা সিএসএস কেন ব্যবহার করতে হয় একটা ওয়েবসাইটের মধ্যে বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা সিএসএস এর ওপর ধারাবাহিকভাবে কাজ করা শুরু করব। আমি আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন। সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন এবং আই বাটনে দেওয়া থাকবে। আমি আশা করি আপনারা সবাই আমার সাথে কানেক্টেড থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।